গ্রাফিক্স ডিজাইনের ফ্রি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের আমি আপনাদেরকে ফটো ম্যানিপুলেশনের একটি ক্লাস নেব। তো এখানে একটি বৈদ্যুতিক বাল্ব দেখতে পাচ্ছেন এবং ভিতরে একটা অ্যাকুরিয়ামের মতো, অর্থাৎ কিছু গোল্ড ফিশ, ওয়াটার ইত্যাদি। তো এটা কিভাবে করলাম আপনারা এই ভিডিওটি দেখার পরে ওয়াটার ম্যানিপুলেশন, ফটো ম্যানিপুলেশন, অর্থাৎ যে কোনো ম্যানিপুলেশনের কাজগুলি আপনারা একদম সহজেই শিখে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি একদম টিউটোরিয়ালে চলে যাই। তো আমি আমার ফটোশপ ওপেন করলাম, এরপরে জাস্ট সেই বাল্বের ইমেজটি আমি এখানে নিব। তো এই যে ইমেজটি আমি অলরেডি সিলেক্ট করলাম। তো এই ইমেজটার একটু ডিটেলসটা বাড়াতে হবে, আদারওয়াইজ কেমন যেন একটু ঘোলা দেখায়। তো এর জন্য জাস্ট আপনারা এই ফিল্টারে প্রেস করবেন, ক্যামেরা র ফিল্টার। তারপরে এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন টেক্সচার, এটা একটু বাড়িয়ে দিবেন, এগুলো একটু বাড়িয়ে দিবেন। দেখুন একটু কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। এটা আপনি পরেও করতে পারেন, এখনও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট আমি এবার ওকে দিয়ে দিলাম। তো ওকে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, লোডিং হতে একটু সময় নেবে। তো এরপরে জাস্ট আপনার লেয়ার অপশনে ক্লিক করে এইটাকে আপনারা আনলক করে নেবেন, লেয়ার 0। তো আমি আনলক অলরেডি করে ফেলেছি। তো এরপরে আপনারা জাস্ট এই লিসো টুল, এটার মাধ্যমে জাস্ট নিয়ে এটাকে সরিয়ে দিতে হবে। এই যে ভিতরে বাল্বের যেগুলো দেখতে পাচ্ছেন, তো আমি এটা সুন্দর করে চতুর্থ সাইডটা সিলেক্ট করছি। করার পর আপনারা এই ইডিটে যাবেন, দেন আপনারা ফিলে যাবেন। ফিলে যাওয়ার পর এখানে কন্টেন্ট আওয়ার, এটা ঠিক আছে কিনা এবং 100% এটা দেখবেন, দেন ওকে দিবেন। তো ওকে দিলে দেখবেন ওটা চলে যাবে, একটু সময় নেবে। তো দেখুন অলরেডি কিন্তু চলে গিয়েছে। এই ভিতরে এই একটু আছে, এটাও আমি সরিয়ে ফেলি। এরকম যদি থাকে আবার সিলেক্ট করে ওটা সরিয়ে ফেলবো, ওই কালারটা যথেষ্ট নয়। ঠিক আছে। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিবেন। এরপরে জাস্ট আপনারা এই যে প্লেস ইমেজ, মানে ওয়াটারের যে ইমেজটা সেটা নেবেন। তো আমি এখান থেকে ওয়াটার ইমেজটা নিচ্ছি, আপনারা এগুলো গুগলে সার্চ করলেই পাবেন। তো ওয়াটারটা নেওয়ার পরে আপনারা জাস্ট প্লেস করবেন। প্লেস করার পরে এটা জাস্ট এইভাবে টান দিয়ে বড় করে আপনারা এখানে পজিশন মতো সেট করবেন। তো পজিশন মতো সেট করার জন্য আপনারা আর একটা কাজ করতে পারেন, এখানে একটু অপাসিটিটা কমিয়ে নিতে পারেন। কমিয়ে আপনারা এই পজিশনটা ঠিক করতে পারেন, কারণ নিচেরটা উপরেরটা একটু সুন্দর করে আপনাদেরকে তো মানে সেট করতে হবে এটা। তো আমি দেখুন এটা সুন্দর করে এটা সেট করে দিচ্ছি। যেহেতু আমি বাল্বের এই পর্যন্ত রাখবো ওয়াটার লেভেলটা। তো জাস্ট এটা হয়ে গেল, এই যে ওয়াটার লেভেলের এইটা। দেন ওকে দিয়ে আপনারা এখানে এই ব্লান্ডিং অপশনটা এখানে আপনারা জাস্ট মাল্টিপ্লাই করে দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে মাল্টিপ্লাই। দেন এই অপাসিটিটা আপনারা 100 করে দিবেন। এবার যাক 100 হওয়ার পরে আপনারা এই যে আননেসেসারি যে বাইরে যে এই দেখতে পাচ্ছেন বাল্বের যে বাইরে, এগুলো সরিয়ে ফেলতে হবে। এগুলো সরিয়ে ফেলার জন্য আপনারা এখানে মার্কসে ক্লিক করবেন। এই যে গোল একটা ক্যামেরার মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই মার্কসটা নেওয়ার পরে দেন এইখানে আপনার এই উপরে কালো নিচে সাদা, এটা ঠিক আছে কিনা দেখে নেবেন। যদি উপরে সাদা থাকে তাহলে এই অপশনটা ক্লিক করলে এটা ঘুরে যাবে, দেখুন এটা কিন্তু ঘুরতেছে। অথবা এখানে ক্লিক দিয়ে আপনি এগুলো সিলেক্ট করে নিতে পারেন। যেহেতু আমার উপরে কালা নিচে সাদা দরকার, সেহেতু আমি এটা করে নিলাম। এরপরে আপনারা ব্রাশ টুল সিলেক্ট করবেন। ব্রাশ টুলের পরে এখানে সফট ব্রাশটা নেবেন। এই দেখুন এখানে হার্ড ব্রাশ আছে, সফট ব্রাশ নিয়ে এখানে হার্ডনেসটা অবশ্যই 0 করে দিবেন এবং অপাসিটি 100, ফলো 100, এগুলো সবই আপনাদের 100 করে নিতে হবে। দেন আপনারা জাস্ট এইটা এই ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট এগুলো বড় ছোট করতে পারবেন। দেন এখানে প্রেস করলে কিন্তু এটা দেখবেন যে চলে যাবে। তো একদম খুব ঠান্ডা মাথায় জাস্ট আননেসেসারিগুলো সরিয়ে দিবেন। দেখুন আমি কিভাবে সরিয়ে দিচ্ছি, একটু বড় করি, কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে একটু বড় করলে বুঝতে পারবেন। আমি আরেকটু বড় করি আপনাদের সুবিধার্থে। দেখুন এই আমি কিন্তু সরিয়ে দিচ্ছি, এই যে আমি যতটুকু রাখবো বাল্বের ভিতরেই রাখবো। দেখুন এই যে এখান থেকে আমি সরিয়ে দিব, এগুলো আমার কোনো প্রয়োজন নেই। বাল্বের উপরে এই অংশ আমার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমার ওইটুকু দরকার। এই উপরে যতটুকু আছে সরিয়ে দিব, এগুলো সবই একদম ঠান্ডা মাথায় করবেন। তাড়াহুড়োর কোনো কাজ না। গ্রাফিক্স ডিজাইন বা আপনি ফটোশপের যে কোনো কাজ শিখতে গেলে তাড়াহুড়োর কোনো কাজ নেই, এখানে আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে। খুব সুন্দর করে ঠান্ডা মাথায় করবেন। একটা কাজ করতে আপনার সময় বেশি লাগুক, বাট হুটহাট করে করবেন এবং বুঝে বুঝে করবেন। আর ক্লাসটা একদম মনোযোগ সহকারে দেখবেন, অন্যদিকে মনোযোগী হবেন না। জাস্ট আমি কি করতেছি, যাক
এখন আমি যদি এটা মাইনাস করে ছোট করি, এখন দেখেন এটার কালারটা একটু আমার কাছে পছন্দ হয়নি, তার জন্য এই কালারটাকে আমি একটু স্যাটারেট করব। তো এই যে গোল বাটনটা দেখতে পাচ্ছেন, এইখানে এই যে হিউ স্যাটারেশনে যাবেন, দেওয়ার পর এইখানে মার্কস অপশনে ক্লিক করবেন। এই যে এটা মার্কস অপশনে ক্লিক করলে জাস্ট ওই শুধুমাত্র ওয়াটার লেভেলে কালারটা হবে। তো আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এই যে স্যাটারেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর এইটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটা বাড়িয়ে কমিয়ে করা যায়। তো যাক, এটা ঠিক আছে, ইটস নাও ওকে, ডান। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, জাস্ট এই এডিটে গিয়ে আবারও, সরি ফাইলে গিয়ে আবারও আমাদের আবার ওই যে গোল্ড ফিশগুলো আমরা এখানে প্লেস করব। তো গোল্ড ফিশগুলো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনারা গোল্ড ফিশের পিএনজি ফাইল গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটা নিয়ে জাস্ট বড় করে এইখানে এটা আরও ছোটো করতে হবে, জাস্ট এইখানে। আর এটা একটু কন্ট্রোলে টিপ দিয়ে যদি এটা একটু লম্বা করতে চান, লম্বা করতে পারবেন গোল্ড ফিশটা। তো যাই হোক, এখন এটা ক্লিক দিয়ে এখানে দিয়ে দিলাম। আবার কন্ট্রোল টি দিয়ে যদি আপনার এখানে কোনো ধরনের আপনার মুভ করতে হয়, আপনারা মুভ করতে পারেন। দেন আমাদের এখানে এটা অপাসিটি একটু কমিয়ে দিতে হবে, তাহলে সুন্দর লাগবে। এই যে দেখুন, আমি অপাসিটি 80%-এর মতো বা 90% দিলাম, এখন কিন্তু এটা সুন্দর লাগতেছে। যাই হোক, এরপরে আরও একটা ইমেজ আমাদের এখানে প্লেস করতে হবে। তার জন্য এই জাস্ট ফাইলে গিয়ে এখানে প্লেস করবেন। প্লেসে এই যে এই ইমেজটা, যেহেতু এটা লাভ দিচ্ছে, এরকম একটা ইমেজ আমি উপরে দিয়ে দিব। তো এটা একটু ঘুরিয়ে নিলাম, তো জাস্ট বড় করে এই যে মাছটা লাভ দিচ্ছে, এরকম একটা ইমপ্রেশন থাকবে। এই যে এটার অপাসিটিটা আমাদের 90 করে দেব, এই যে 90 করে দিলাম। আচ্ছা, খুব সুন্দর এই সেটটা হয়েছে। এরপরে আমাদের এখন ওয়াটার ইমেজটা এখানে ম্যানিপুলেট করতে হবে, মানে প্লেস করব। তো এই প্লেস, আমরা সেই ওয়াটার ইমেজটা এখানে খুঁজতেছি কোথায় আছে। আমি অনেক আগেই ডাউনলোড করে রেখেছিলাম। তো হোয়ার ইজ দ্য ওয়াটার ইমেজ, এই যে এই ওয়াটার ইমেজ। তো এই ওয়াটার ইমেজটা এখানে বড় করবেন, এটা দিয়ে এখন এটা প্লেস করতে হবে, এখানে সুন্দর করে প্লেস করতে হবে। এই যে, তো এটা প্লেস করার পর এখানে আমি কতটুকু দিব সেটার উপর এটা ডিপেন্ড করবে। নিচে একটু রাখবো এইভাবে, নিচে, হ্যাঁ ওকে, ডান। তো এবার সরি, আমার মাউসে একটু সমস্যা, তাই এবার আমরা এটা ওকে দিয়ে এটাকে আমরা কি করব, এই ব্লেন্ডিং অপশন থেকে আমরা এটাকে ওভারলিটা দিব। এই যে ওভারলিটা সিলেক্ট করব। তো ওভারলিটা সিলেক্ট করার পর এখন আমাদের ওই যে আননেসেসারি ফাইলগুলো আগের মতো সেটা আমাদেরকে দূর করতে হবে। তার জন্য সেম প্রসেস, এটাকে মার্কস করে নিতে হবে। মার্কসের উপরে আমরা এই ব্রাশ টুলস অলরেডি সিলেক্ট করা আছে, সফট ব্রাশ। এখন আমরা এটা এখান থেকে এই যে দেখুন কাইটে ফেলব, যে ওয়াটার যে একটা স্ল্যাশ, মানে যাই হোক। এখন এই যে দেখতে পাচ্ছেন যে ওয়াটার, এখন এই যে ভিতরে একটা ওয়াটার আছে, ওইটাও আমাদেরকে কাটতে হবে এই মার্কসে। এই যে মার্কস থেকে ওটা আমি সরিয়ে ফেলি, যে নিচে একটা ওয়াটারের ছিল, ওটা সরিয়ে ফেলে আর সুন্দর লাগবে। আচ্ছা, যাই হোক, হয়ে গেল। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এই যে এখানেও কিছু রয়েছে, এগুলো আননেসেসারিগুলো, এগুলো সরিয়ে ফেলি সুন্দর করে। ওকে, ডান। এরপর এইটাকে আমরা একটু স্যাটারেট করব। দেন আমরা এই জায়গায় মার্কসে ক্লিক করে নিই, এটা একটু দেখেন এই কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনার যে কালারটা পছন্দ আপনি সেই কালারটা দিতে পারেন এখানে। এই যে স্যাটারেশনটা একটু বাড়িয়ে দিই, এই যে স্যাটারেশনটা বাড়িয়ে দিলে কিন্তু খুব সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন। তো এই হলো মোটামুটি, দেখুন খুব সহজে কিভাবে ম্যানিপুলেটটা করে ফেললাম একটা বাল্ব। এই এখন আপনারা সেভ দিলেই হয়ে যাবে। তো কাজটা কিন্তু একদম ইজি, মানে আপনারা যতটা কঠিন মনে করেন আসলে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখনও যারা আপনারা আমার এই পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা লাইক ফলো করেননি, তারা অবশ্যই করে দিবেন। আর আমি প্রতিনিয়ত আপনাদের এ ধরনের মজার যে গ্রাফিক্স ডিজাইনের যে ক্লাসগুলো আপনাদেরকে করাবো, ফ্রি একদম। আপনাদের এই গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ এগুলো শিখতে গেলে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। অনেকে অনেক জায়গায় টাকা দিয়ে গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করেন, সেগুলো সবই শিখাবো।
আমি জাস্ট আপনাদের প্রাথমিকভাবে এই ধরনের কিছু ইন্টারেস্টিং দিয়ে ক্লাসটা শুরু করতেছি, এরপরে আস্তে আস্তে আপনাদের গ্রাফিক্স ডিজাইনের কভার ডিজাইন করা মানে যত ধরনের কাজ আছে সবই আপনাদেরকে শেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।